আমি যেই সমস্যাটি সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ফোনে এই সমস্যা না থাকলেও প্রতিদিন আমার দোকানে এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই আসে। যেমন ফোন অটোমেটিক বন্ধ হচ্ছে, অটোমেটিক চালু হচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনারও হয়ে থাকে, কিভাবে এর সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই বলবো। ধরেন এই ফোনটা অটোমেটিক চালু হচ্ছে, অটোমেটিক বন্ধ হচ্ছে, অথবা ফোনটা চালু হওয়ার পর কিছুক্ষণ চলতেছে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা ইউটিউবে গিয়ে একটা ভিডিও প্লে করলেন, ভিডিওর প্লে হওয়ার সাথে সাথে সাউন্ডটা বাজার সাথে সাথেই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আপনার ফোনে একটা কল আসছে, কল আসার সাথে সাথেই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা অনেকের ফোন বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে, এক সেকেন্ডও এসে এখানে থামে না, বন্ধ হতে থাকে, বন্ধ হয় চালু হয়, বন্ধ হয় চালু হয়। এই ধরনের সমস্যা যদি আপনারও হয়ে থাকে, আপনার ফোনেও যদি এই সেম প্রবলেম এসে থাকে, কিভাবে এর সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। এটা দুই ধরনের সমস্যাগুলো থেকে হয়ে থাকে মূলত। একটা হচ্ছে গিয়ে ব্যাটারি থেকে, আর একটা হচ্ছে গিয়ে পাওয়ার বাটন থেকে। ফোনের ব্যাটারি থেকে যদি এসে থাকে কিভাবে সেটা বুঝবেন, ফোনের বাটন থেকে যদি এটা এসে থাকে কিভাবে বুঝবেন, বোঝার জন্য উপায় হচ্ছে গিয়ে, যদি আপনার ফোনের ব্যাটারি থেকে এই প্রবলেমটা এসে থাকে, এর জন্য আপনাকে অবশ্যই ফোনটাকে চার্জে লাগিয়ে টেস্ট করতে হবে। যেমন আপনার ফোনটাকে চার্জে লাগাবেন, চার্জে লাগিয়ে দেখবেন যে আপনার ফোনটা চালু হচ্ছে কিনা, সম্পূর্ণ চালু হচ্ছে কিনা। যদি আপনার ফোনটাকে চার্জে লাগানোর পর সম্পূর্ণ চালু থাকে, তাহলে ইউটিউবে গিয়ে একটা ভিডিও প্লে করবেন, ফুল সাউন্ড দেবেন, আপনার ফোনে যতটুকু সাউন্ড রয়েছে সম্পূর্ণ সাউন্ড বাজিয়ে দেখবেন যে আপনার ফোনটা চার্জে লাগানো অবস্থায় ইউটিউবে ভিডিও দেখার পরও বন্ধ হয় কিনা। যদি ইউটিউবে ভিডিও প্লে করার পর চার্জে লাগানোর পরও বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ফোনটিতে যেই পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটনটিতে সমস্যা হয়েছে। আর যেই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে ব্যাটারি থেকে এই প্রবলেমগুলো বেশি এসে থাকে। ফোন বন্ধ হয়, কিছুক্ষণ চালু থাকে, আবার বন্ধ হয়ে যায়, রিংটোন বাজলে বন্ধ হয়ে যাচ্ছে, ভিডিও প্লে করলে বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো এসে থাকে ব্যাটারি থেকে। চার্জে লাগানোর পর আপনি যখন দেখবেন, ইউটিউবে গিয়ে একটা ভিডিও প্লে করবেন, দেখতে পারবেন যে আপনার ভিডিও যদি চলতে থাকে, ফোনটা যদি বন্ধ না হয়, তাহলে বুঝবেন যে এই প্রবলেমটা ব্যাটারি থেকে আসছে। যদি ব্যাটারি থেকে এই প্রবলেমটা আসে, এই ক্ষেত্রে আপনার ব্যাটারি এই পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। জাস্ট আপনাকে একটু ব্যাটারিতে সার্ভিসিং করে নিতে হবে। যে কোনো টেকনিশিয়ানের কাছে গেলেই আপনার ব্যাটারিটাকে সার্ভিসিং করে দেবে। এই দুইটা প্রবলেম মূলত আসে ফোনের ব্যাটারি থেকে আর হচ্ছে গিয়ে পাওয়ার বাটন থেকে। যেভাবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাইলাম যে কোন কোন প্রসেসে আপনি চেক করবেন যে আপনার ফোনটা আসলে কি বাটনের কারণে বারবার রেজিস্টার হচ্ছে নাকি ব্যাটারির কারণে, কিভাবে চেক করবেন সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এই কাজগুলো অবশ্যই আপনাকে একজন টেকনিশিয়ানের মাধ্যমে করতে হবে। খরচ কত হবে সেটা বলা যাবে না, তার কারণ হচ্ছে গিয়ে এক এক জায়গায় এক এক রেট হয়ে থাকে। অবশ্যই আপনাকে একজন টেকনিশিয়ান দেখাতে হবে। সেই টেকনিশিয়ান হয় বাটনের কাজ করবে, নয়তো ব্যাটারিতে সার্ভিসিং করবে। এতেই আপনার ফোনটা ঠিক হয়ে যাবে।